আজকে আমাদের ক্লায়েন্ট পিঙ্কি আমার কাছে একটা লুক নিতে চাইছে, তো এসছে। কিরকম কি লুক চাইছো বলো? একদম সিম্পল, আর বাদ বাকিটা তুমি। মানে নিউড লুক চাইছো, হেয়ারটা একটু সফট হবে, সুন্দর হবে। তো ফাইনাল লুকটা নিয়ে আসি, দেখা যাক কিভাবে কি করতে পারি। তোমরা তো ভিডিওর শুরুতেই দেখলে ক্লায়েন্ট কিন্তু একটা সুন্দর সফট গ্ল্যাম লুক চেয়েছিল, আর ক্লায়েন্টের শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপর আমি কি ফোন সেট করে দেন স্টার্ট করে দিলাম। ক্লিন করে নেবে তোমরা প্রথমেই, কিন্তু ক্লিনজিং মিল্ক দিয়ে যতই ক্লায়েন্ট ক্লিন করে নিক না কেন, তোমরা কিন্তু আরও একবার ক্লিন করে নেবে। আর ফেসটাকে এই টাইমে আমাদের এত গরমে, প্যাচে গরমে ড্রাই স্কিনটাকে কি করে হাইড্রেট করবে সেটা কিন্তু এই ভিডিওতেই থাকছে। ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো। এছাড়াও আমার হাতে যে মেহেন্দিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কোনো স্পেশাল অকেশনের জন্য আমি পরিনি। তারপরে তোমরা ক্লিনজিং মিল্কটাকে সুন্দর করে ওয়াইপ আউট করে নেবে। আর দেখবে এই ক্লিনজিং মিল্কটা ইউজ করার পর, রিকোডের ক্লিনজিং মিল্ক এত ভালো, ইউজ করার পরে এত সুন্দর একটা গ্লো দিচ্ছিল। দেখো তোমরা মুখটা আলো পড়লেই বুঝতে পারবে গ্লো করছে, মানে ওর খুব এক্সট্রিম ড্রাই স্কিন। দেন আমি ইউজ করে নিলাম একটা রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটা আমাদের স্কিনের পোরসগুলোকে ক্লোজ করবে, এছাড়াও আরও সুন্দর একটা গ্লো আনার জন্য হেল্প করবে। স্কিন কিন্তু আমাদের গ্লো না করলে মেকআপও কিন্তু ভালো হবে না। দেন আমি একটু ওর সেন্সিটিভ স্কিন ছিল বলে ইমোলিনির এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিলাম। এটা তোমরা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবে, ভীষণ ভালো, ভীষণ রিজনেবল রেটে। তোমরা যদি একটা ভালো ময়শ্চারাইজার চাও এবং এমব্রয়ডারিসের ডিউব যদি কিছু চাও, সেটা হচ্ছে এটা। আর সেটা হচ্ছে সেন্সিটিভ স্কিনেও চলে যাচ্ছে। দেন আমি ইউজ করে নেব প্রাইমার, দেন প্রস বিউটির একটা ময়শ্চারাইজার। দেখো দেখাতে গিয়ে আমার পড়েই গেল ভিডিওটা। এই ব্লান্ডারগুলো আমি ভিডিও করার সময় করি, একটু তোমরা এটা মানে এক্সকিউজ করে যাও। দেন আমি ইউজ করছি ওর প্রচণ্ড আইজের চারি সাইডে ডার্ক এরিয়া রয়েছে, সেগুলোকে আমি হাইড করব। তো আমরা কিন্তু সবসময় অরেঞ্জ কালার দিয়ে হাইড করব না, এই একটা টিপস তোমাদের দিয়ে দিলাম। একটু অরেঞ্জের সাথে যেটা আমরা কন্ট্রোর শেড হয় আমাদের, মানে ক্লায়েন্টের স্কিন থেকে 2-3 শেড ডার্ক, সেই কালারটা অরেঞ্জের সাথে মেশালে দেখো এরকম একটা কালার আসবে, যেটা আমাদের স্কিনের সাথে প্রপার ম্যাচ করে যাচ্ছে। দেন ওটাকে আমরা ব্লেন্ড করবো, আর ড্র্যাগ করবে না, মানে টানবে না, ব্রাশ দিয়ে টানবে না, জিনিসটাকে ড্যাব 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 করে ব্রাশ দিয়ে বসাবে। দেন বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে। দেখো আমি কিন্তু পুরোটা, মানে আমার যেহেতু এক্সেস প্রোডাক্ট ছিল চোখের নিচে, ওর বিভিন্ন মুখে প্যাচেস ছিল যেটা হয়তো ফোনে বোঝা যাচ্ছে না। দেন আমি ওটাকে ভালো করে হাইড করে ওই প্যাচেসগুলো, তারপরে আমি ভালো করে, দেখো বিউটি ব্লেন্ডারটা খুব সফট হাতে ব্লেন্ড করবে, যাতে স্কিন আমাদের অ্যাবজর্ব করতে পারে। আমরা যদি ধাপ 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 করে দিই বা অতিরিক্ত আস্তে করে দিই, কোনোটাই কিন্তু আমাদের সুন্দর করে স্কিন নেবে না, অ্যাবজর্ব করবে না, আর ব্লেন্ড হবে না। এই ভিডিওটাতে তোমরা কিন্তু একদম পুরো টিউটোরিয়াল পেয়ে যাচ্ছ, তাছাড়াও তোমরা একদম ডিটেলস একটা ভিডিও পাচ্ছ। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার পেজটাকে লাইক করতে হবে, যাতে তোমরা আমার ভিডিওগুলো আরো 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 তাড়াতাড়ি আরো বেশি করে দেখতে পারো। যত ভিউজ আসবে তত আমি তাড়াতাড়ি করে ভিডিও দেবো। এমনও হতে পারে তোমাদের ভিউজের জন্য আমি দিনে 2টো করেও ভিডিও এডিট করে দিয়ে দিতে পারি। তো তাড়াতাড়ি তোমরা লাইক করে দাও। দেন আমি ইউজ করলাম সেটিং পাউডার। আগে কম্প্যাক্ট ইউজ করে নেবে, যদি মনে হয় যে হ্যাঁ কোনো জায়গায় কভারেজ কম লাগছে, না হলে সেটিং পাউডার ইউজ করে দেন ওটাকে ডাস্ট আউট করে দেন কম্প্যাক্ট ইউজ করবে, ঠিক আছে? দেখো তোমাদেরকে যেমন বলেছিলাম, আমি কিন্তু আইবেস এতটা দেই না, বাট ওর আইজের ওপরে প্রচণ্ড একটা ডার্ক সার্কেল, মানে মানুষের খাটাখাটনি অনেক কারণেই ডার্ক সার্কেল বা জেনেটিক্যালি ডার্ক সার্কেল আমাদের আসতেই পারে, নিচে না শুধু, ইনফ্যাক্ট ওপরেও আসে, আই লিডেও আসে। তো সেইগুলোকে কিন্তু আমাদের হাইড করে নিতে হবে। দেন ওর শাড়িটার সাথে একটা টানা টানা আই মেকআপ চেয়েছিল, আর আমিও চেয়েছিলাম ওর চোখগুলো যেহেতু টানা টানা মা দুর্গার মতো, প্লাস আইল্যাশ এক্সটেনশন করেছিল, সেই জন্য আমি ওকে কিন্তু সুন্দর একটা আই লুক দিচ্ছিলাম। আর এই লুকটা কিসের কি হচ্ছে সেটা আমি পুরোটা ডিসক্লোজ করতে পারবো না ভিডিওতে, কিন্তু ওর একটা স্পেশাল ডে এটা। তো আমাকে বলেছিল তুমি রক্তিমা আমাকে স্পেশালভাবে সাজাবে, মানে আমাকে যেন একদম সুন্দর দেখতে লাগে। আমিও সেইভাবে চেষ্টা করেছিলাম। লিডটা এত সুন্দর টানা, মানে হুডেড আই না,
মানে এত সুন্দর চোখটা, সেটাকে আমি এত ভালো কাজ করতে পারবো এই চোখে, আর করব না সুযোগ পেয়ে সেটা তো হয় না। আমাদের যেমন মেকআপ আর্টিস্টদের আর্টিস্টিক কাজ, আমার তো আর্টিস্টিক কাজ করতে খুব ভালো লাগে। দেখো ওর এত বকবক করতে করতে ওর লুকটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেল। আমি লাস্টে ওই ব্রাশ আউট করে, যেটা সেটিং পাউডার ছিল ওটা ব্রাশ আউট করে আই মেকআপটা পুরো কমপ্লিট করে একটু কম্প্যাক্ট দিয়ে সেট করে দেন হাইলাইটার, ব্লাশার, সেটিং স্প্রে এগুলো দিয়ে কমপ্লিট করলাম এবং ক্লায়েন্টকেও দেখাচ্ছিলাম যে দেখো তোমার ফুল লুকটা পছন্দ হয়েছে কিনা। ওরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে, যেরকম যা চেয়েছিল। আর ওর জোড়া ভুরু, আইব্রোটা পুরো মিডল থেকে জয়েন্ট, তো সেটাকেও কাটতে চায়নি, মানে কখনো কাটেও নি। ও বলছে আমার অতটা ভালোও লাগবে না। অনেকে দেখি, অনেক মেকআপ আর্টিস্টরা দেখি ওই ভুরুটাকে মাঝখান থেকে কেটে দেয়, কিন্তু আমার মনে হয় যার যেটা কমপ্লিমেন্ট থাকে, মানে নিজেকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য সে যেভাবে থাকতে চায় সেভাবেই থাকাটা ভালো। তারপরে কিন্তু হেয়ার স্টাইলটাও এরকম চেয়েছিল, আমাকে একটা ফটো দেখিয়েছিল, আমি বললাম এই হেয়ার স্টাইল থেকে অন্য করবে, ও বললো না এটাই আমাকে করে দাও। ক্লায়েন্টের প্রেফারেন্স আমরা কিন্তু অবভিয়াসলি মাথায় রেখেই কাজ করি, আর তাতে আউটলুকটা কিন্তু খুব ভালোই আসে। আমাদের ভালো লাগাটা বা আমাদের ভিডিওর জন্য ভালো লাগাটাই কিন্তু সব কিছু না। এই হেয়ারটা দেখে আমাকে অনেকে বলেছিল যে ওর ফেসের সাথে এই হেয়ারটা ভালো যাচ্ছে না, কিন্তু আমার মনে হয়েছে ওর একটা নিজের প্রেফারেন্স রয়েছে যে আমি এই হেয়ারটাই করব। ও যখন আমাকে টাকাটা পে করছে, ও যখন আমাকে ওর প্রেফারেন্সটা জানাচ্ছে, আমি তো ওর মত মতোই করবো বলো, আমি তো আমার মত মতো করে দিতে পারি না। তাতে তোমরাও নিজেদের জায়গায় থেকে দেখো, তোমাদেরও জিনিসটা খারাপ লাগবে যে হ্যাঁ আমাদের মেকআপ আর্টিস্ট নিজের প্রোফাইলটাকে ওঠানোর জন্য বা নিজের ভিডিওটা ভালো করার জন্য আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। তো আমি চাই না আমি কারোর উপর চাপাতে, জিনিসটা ক্লায়েন্টের পছন্দ মতো হোক, তার পছন্দ মতো সব কিছু হোক, আমি সেটাই চেষ্টা করি। তোমাদের ফুল আউটলুকটা কেমন লাগলো সেটা অবশ্য করেই জানিও। আর আমাদের কিন্তু জুন মাসের ফার্স্ট উইক থেকে ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে, এছাড়াও সেলফ মেকআপ ক্লাস, পার্টি মেকআপ ক্লাস এগুলো কিন্তু স্টার্ট হচ্ছে। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে কন্ট্যাক্ট করে নিতে পারো, এছাড়াও ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলসে দেওয়া থাকবে, সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। আমার পেজটাকে লাইক করে দিও। তোমার থেকে পার্টি মেকআপটা কমপ্লিট করলে কেমন লাগলো বলো? ভালো লাগলো, ভালো লেগেছে? হেয়ার স্টাইল, শাড়ি, সব ভালো লেগেছে। মেকআপ ঠিক আছে? সব যেটা খুব ভয় সুন্দর। ছিল মেকআপের না একদম কেটেছে? একদম ঠিক এবার আছে, থেকে সাজবো। স্যাটিসফাইড? একদম স্যাটিসফাই।